মাসি গো, আশ্রয় দাও মাসি গো, ও মাসি আশ্রয় দাও মাসি গো। হাতে ধরি পায়ে পড়ি গো, মাসি দিও না রায়া গো আমার মাসি, মাসি গো। কে গো বাছা তুমি? আমার তো কোনো বঞ্জি টঞ্জি কেউ নেই, তুমি আমাকে মাসি মাসি বলে ডাকছো? তুমি আমার ধর্মে মাসি গো, ও মাসি আমি তোমার বঞ্জি গো আমার মাসি, মাসি গো। হায় সর্বনাশ, ধর্মের দোহাই দিয়ে দিল, আমি নাকি ও ধর্মের মাসি। বাস ধর্মের মাসি হলাম, কিন্তু আচ্ছা তোমাকে যে আমি আশ্রয় দেব, কিন্তু খেতে দেব কি? আমি গরিব মানুষ, বিধবা মানুষ। ওই জঙ্গলে ছোট্ট একটা কুড়ে বাগান থেকে ফুল তুলি, রাজবাড়িতে গিয়ে বিক্রি করি, মালা গেথে বিক্রি করি, আর যে পয়সা পাই তাই দিয়ে কোনো রকম আমি খামারে চলে যাই। মাসি গো, আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমার চিন্তা করতে হবে মানে? এত বড় মানুষটাকে আমি খেতে দেবো কি বলতো? আমি রোজ এই বাগান থেকে ফুল তুলে মালা গেঁথে দেবো, হ্যাঁ। আর তুমি রাজবাড়িতে বিক্রি করবে। ও তাহলে তো আমার কষ্ট দূর হয়ে গেল, আমার আর এই বুড়ো বয়সে কিছুই করতে হবে না। তা যাক বাছা, তোমাকে আমি থাকতে দেবো, কিন্তু তোমার কলেটা কি বাছা? মাসি গো, হ্যাঁ, উনি যে আমার দাদা হন মাসি। দাদা? দাদা কে? দাদা কেমন দাদা? কিসের দাদা? কার? ও দাদা। তা বাছা দাদাই হলো, কিন্তু ওটাকে আমি কি খেতে দেবো বাছা? আমার দাদার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না মাসি। কেন কেন? আমার কাছে কিছু মোহর আছে। হায় সর্বনাশ, মোহর! ওরে বাবা রে, মোহর 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 আছে। আচ্ছা যাক, মোহর যখন আছে তখন আমার তো কোনো চিন্তাই নেই, আমারও চলবো, ওরও চলবো, ওর দাদারও চলবো। তাহলে চলো বাছা, ওই দেখতে পাচ্ছ ওই বাগানের ভিতর ছোট্ট একটা কুড়ে ঘর আছে, ওটা আমার ওই ছোট্ট কুড়ে ঘর। চলো চলো চলো, ওখানে চলো। চলো মাসি। এসো। শোনো দাদা, শোনো, তুমি আমার কথা শোনো।